গল্পের শুরুতেই দেখা যাবে সার্থকী বৃন্দাকে বলছে, আচ্ছা বৌদি, আমরা যে এই রিস্কটা নিচ্ছি, আমরা কি একবারও পুলিশের সাহায্য নিয়েছি? ওরা তো ফ্লটও হতে পারে, তাই আমি বলি কি পুলিশকে একটু জানানো দরকার। এই কথা শুনে তখন বৃন্দা বলছে ঠিক আছে। আর তখনই সার্থকী পুলিশকে ফোন করে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু রাঙাকে ফোন করেছে। রাঙাকে ফোন করে বলছে সার্থকী বসু পুলিশকে ইনফর্ম করেছিল, আর ওই পুলিশটা তো আমারই লোক, তাই আমি ওকে বুঝিয়ে দিয়েছি সমস্ত কথা। তাই ও কিন্তু সার্থকীদের মিথ্যে কথাই বলেছে তোমার কথা মতো। এই কথা শুনে তখন রাঙা বলছে তোকে অনেক ধন্যবাদ রে। এই কথা শুনে সত্যজিৎ বাবু বলছে, আচ্ছা তুমি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? তুমি আমাদের ডিপার্টমেন্টের যে উপকার করেছো তার জন্য আমরা তোমাকে থ্যাংক ইউ জানাবো, সেখানে তোমার এই অল্প কাজে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছ তুমি? তখন রাঙা বলছে, না রে সত্যজিৎ বাবু, তোরা আমার অনেক হেল্প করলি। আচ্ছা রে সত্যজিৎ বাবু, আমি এখন ফোনটা রাখছি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। আর ওইদিকে দেখা যাবে অদিতি এসেছে। রাঙা, তুই যে মেকআপ আর্টিস্টের লোকদের আসতে বলেছিলি তারা কিন্তু চলে এসেছে। তখন রাঙা বলছে, সে কি রে, ওদেরকে এখনই কি আসতে বলেছে? এখন তো সমস্যা আছে। এই কথা বলতে তখন অদিতি বলছে, আচ্ছা রাঙা, তোরা যে কাজগুলো করছিস তোরা তো জানিস যে আমি খুব ভালো অ্যাক্টিং করতে পারি, তাহলে তোদের দলে আমাকে কেন নিলি না? আমি তো খুব ভালোভাবেই তোদেরকে সাহায্য করতে পারতাম। তখন রাঙা বলছে, দেখ তুই তো কাজ করছিস তাই না, তুই সেই কাজ নিয়েই থাক, আর তুই তো আমাদেরও হেল্প করছিস, তাই এসব নিয়ে আর মাথা ঘামাস না। ওইদিকে দেখা যাবে একলব্য আহিরির কাছে গিয়ে বলছে, তোমার কি হয়েছে বলো আমাকে। তখন আহিরি বলছে, না একলব্য, আমি তোমাকে কিছুই বলতে পারবো না, কিছুই না। তোমার কোনো বদনাম হোক সেটা আমি চাই না, তুমি এখন বাড়ি চলে যাও। এই কথা বলতেই ঘর থেকে বের করে দেয় একলব্যকে, আর দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয়। উপাস থেকে একলব্য বারবার করে আহিরিকে ডাকছে, কিন্তু আহিরি দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। তখন এসব কিছু দেখে খুবই খুশি হয় আহিরি, আর মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, একলব্য তুমি শুধু আমার, তোমাকে পাওয়ার জন্য এই সব কিছু প্ল্যান করে আমি এসব করেছি, আর এটাও আমার প্ল্যানের মধ্যেই পড়ে, তাই তোমাকে আমি ঘর থেকে বের করতে বাধ্য হলাম। ওইদিকে দেখা যাবে সাত্তকী আর বৃন্দা সে অফিসে গেছে, যে অফিসের লোকগুলো ওদের বাড়িটা কিনতে চেয়েছিল। তখন বৃন্দা বলছে, আচ্ছা সাত্তকী, তুমি যে কথা বললে পুলিশ অফিসাররা কি বললো? তখন সাত্তকী বলছে, কোনো সমস্যা নেই বৌদি, এই যে ওনারা মেসেজ পাঠিয়েছে, সবকিছু ঠিকঠাকই আছে, চলো এবার, আর কোনো ভয় নেই। এই কথা বলে অফিসের ভেতর চলে যায়। আর তখন সেখানে পাঞ্চালী, অঙ্কুর আর সভ্য সেখানে আগে থেকে ছদ্মবেশে ছিল। আর তখন বৃন্দার সাত্তকী যেতে তখন বৃন্দার সাত্তকীকে চেয়ারে বসতে বলছে। তখন সাত্তকী আর বৃন্দা চেয়ারে বসে। আর তখন সভ্য বলছে, ভালোই তো, পুলিশে কমপ্লেনও করা শেষ, আমরা এতগুলো ডিল করেছি, এত বড় বড় জমি কিনেছি, কখনো কেউ আমাদের বিরুদ্ধে গিয়ে পুলিশে কমপ্লেন করেনি, কিন্তু আপনারা পুলিশে কমপ্লেন করেছেন, তার মানে আপনারা আমাদের বিশ্বাস করেন না। আর তারপর দেখা যাবে ওইদিকে পাঞ্চালী নিজের ফোনটা বের করে রাঙাকে ফোন করে লাইনে রেখেছে পাঞ্চালী, যাতে করে সেখানে কি হয় না হয় সে সমস্ত কিছু রাঙা জানতে পারে। ওইদিকে রাঙা চুপচাপ ফোনটা রিসিভ করে দাঁড়িয়ে আছে। তারপর দেখা যাবে সার্থকী বলছে, আসলে আপনারা যা ভাবছেন তা কিন্তু না। তখন সভ্য বলছে, আমরা সবই বুঝতে পেরেছি, আমাদের কাছে পুলিশ ফোন করেছিল, এখানে এসেছিল, ফোন করার পরে এখানে এসেছিল, আর এখানে এসে তদন্ত করে গেছে, আমাদেরকে কিন্তু অনেকটাই হেনস্থা করে গেছে। আর তখন দেখা যাবে অঙ্কুর বলছে, আপনাদের জন্য কিন্তু আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, ওনাদের অনেক প্রশ্নর সম্মুখীন হয়েছি আমরা। সে যাই হোক, আপনারা এবার সইটা করে দিন, কাগজপত্র সবকিছুই রেডি আছে, আর আমাদের উকিলও আছে। এই কথা বলতে সেখানে সেই উকিলটাকে ডেকে নেয়। সার্থকী সেই উকিলটাকে প্রণাম জানায়। আর তখন অঙ্কুর বলছে, আপনারা সইটা করে দিন, আর সব কাগজপত্রগুলো একবার দেখে নিন আপনারা। এই কথা বলতে সার্থকী সেই কাগজপত্রগুলো দেখে নেয়। তখন বৃন্দা বলছে, এই সার্থকী, সবকিছু ঠিকঠাক আছে তো? ওইদিকে দেখা যাবে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে আর সবকিছু শুনছে রাঙা। পাঞ্চালী, অঙ্কুর আর সভ্যর অ্যাক্টিং দেখে তো ভীষণ খুশি হয় রাঙা। ওইদিকে দেখা যাবে সভ্য বলছে, দেখুন ভালো করে দেখে নিন, না হলে আবার আপনারা আবারও পুলিশের কাছে যাবেন, তখন আমাদের আবারও হেনস্থা করবেন, আর আপনারা তো প্রমাণ পেয়েই গেলেন যে আমরা সত্যি। আপনারা ভেবেছিলেন আমাদের অত
টাকা পয়সা নেই। আসলে আমরা বিদেশে অনেকগুলো জমি কিনেছি, তার কোনো হিসাবই নেই। অনেকগুলো মানে অনেকগুলো, সেটা হিসেব করতে গেলে অনেক সময় লেগে যাবে। একথা শুনে তখন দেখা যাবে সার্থকী আর বৃন্দা তো অনেক অবাক। আর তখন অঙ্কুর বলছে, আচ্ছা আপনাদের অরিজিনাল সেই দলিলটা কোথায়? সেই দলিলটা আমাদের লাগবে। তখন সার্থকী বলছে, কেন এখনই কেন? আগে টাকা পাবো তারপর দেব। তখন সভ্য বলছে, দেখুন আপনারা পুলিশে ইনফর্ম করেছিলেন, এখন আমরা আপনাদের কি করে বিশ্বাস করি বলুন তো? আপনারাই তো প্রথমে আমাদের বিশ্বাস করতে পারেননি। আমরা দেখে নেব না আসল দলিল সবকিছু ঠিকঠাক আছে কিনা? এখন পাঞ্চালি বলছে, ওদেরকে আগে সইটা করতে বলো। আর তখনই বৃন্দা আর সার্থকী সেই কাগজে সইটা করে দেয়। এদিকে সব থেকে খুশি হয়েছে সভ্য, সবাই তো অনেক খুশি। আর তখন সভ্য তাকিয়ে তাকিয়ে বৃন্দা আর সার্থকীর সই করাই দেখছে আর মনে মনে বলছে, খুব অহংকার করেছিলে না তোমরা, এবার বুঝবে রাঙামতি কি জিনিস। আর তখনই ওদের সই করা হয়ে গেলে কাগজগুলো সে উকিলের কাছে দিয়ে দেওয়া হয়। আর তখন অঙ্কুর উকিলকে বলছে, আপনি সব কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে দেখে নিন আর সবকিছু একটু দেখে শুনে রাখবেন। তখন দেখা যাবে এসব কিছু দেখে তো বৃন্দা আর সার্থকী খুবই খুশি। তখন সভ্য বলছে, আসলে আমাদের মেন যে দুজন মালিক তারা এখন এখানে নেই, তারা দুজন কালকে আসবে। তারা দুজন সই করলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর আপনাদের টাকা আপনারা কালকেই পাবেন। এখন বৃন্দা বলছে, কেন? আপনারা তো বলেছিলেন আমাদের গাড়ি নিয়ে আসতে, আর আমরা গাড়ি নিয়ে এসেছি। আপনারা বলেছিলেন টাকাগুলো দিয়ে দেবেন। তখন অঙ্কুর বলছে, আপনারা আমাদের বিশ্বাস করতে পারেননি, আপনারা পুলিশে ইনফর্ম করেছিলেন। ঝামেলাটা তো আপনারাই করেছেন, আর যদি ঝামেলাটা না করতেন তাহলে সবটাই ঠিকঠাক ভাবেই হতো। তখন পাঞ্চালি বলছে, দেখুন আমাদের ভাইয়া আর ভাবি আছে, তারাই এইসব কিছুর মেন, তারাই এইসব কিছুর মালিক। তারা যতক্ষণ পর্যন্ত সই না করছে ততক্ষণ পর্যন্ত কিছুই ঠিকঠাক হবে না। আমরা তো ওনাদের হয়ে সইটা করতে পারি না, ওনাদের জিনিস ওনাদেরকেই নিতে হবে। তখন অঙ্কুর বলছে, আপনারা কোনো চিন্তা করবেন না, কালকে ভাইয়া আর ভাবিজি আপনাদের বাড়িতে চলে যাবে। আপনাদের বাড়িতে গিয়েই না হয় সেই টাকাগুলো আপনাদের দেবে আর সবকিছু বুঝে নেবে। আর এই যে শুনুন, আর কিন্তু চালাকি করার চেষ্টাও করবেন না, না হলে কিন্তু 10 কোটি টাকা, এই 10 কোটি টাকা আপনারা হারাবেন। এ কথা বলতে তখন বৃন্দা বলছে, না না ঠিক আছে, আমরা আর কোনো চালাকি করার চেষ্টা করব না। তখন বৃন্দা সার্থকীকে বলছে, চলো সার্থকী আমরা বাড়ি ফিরে যাই, ওনারা না হয় কালকে আমাদের বাড়িতে যাবেন। তখনই দেখা যাবে সভ্য ওনাদেরকে আসতে বলছে আপনারা এবার আসতে পারেন। এই কথা বলতে বৃন্দা আর সার্থকী সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে হাঁপ ছেড়ে বাঁচছে সবাই। বৃন্দা বলছে, কি ভয়টাই না পেয়েছিলাম, ভাগ্যিস ধরা পড়িনি। এই কথা বলে ফোনটা কানে নিয়ে রাঙাকে বলছে, রাঙা তুই সবকিছু শুনেছিস তো? তখন রাঙা বলছে, হ্যাঁ রে দিদি ভাই, তোরা তো একেবারে জমিয়ে দিয়েছিস, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। এখন শুধু কালকে বাজিমাত করব। এখন তোরা সবাই বাড়িতে চলে আয়, আর কালকে সকালে যা হওয়ার হবে। ওইদিকে দেখা যাবে ওদের কাজকর্ম শেষ হতে সবাই তো ভীষণ খুশি। তখন রাঙা বলছে, কালকে সকালে ওদের মাথায় বাস্টু ফালাবো। একথা বলতে সেখানে ময়না চলে আসে। আর ময়না এসে রাঙাকে বলছে, কার মাথায় বাজ ফালাবি তুই রাঙা? একথা বলতে রাঙা তো অনেকটাই চমকে যায় আর ভয় পেয়ে যায়। তখন রাঙা মনে মনে বলছে, এ কি মেজদি ভাই তো আবার কিছু শুনে ফেলেনি? তখন রাঙাকে চুপ করে থাকতে দেখে ময়না বারবার করে বলছে, কিরে রাঙা তুই চুপ করে কেন আছিস? তুই কি আবারও সার্থকী আর বড় বৌদির মাথায় বাজ ফালানোর কথা ভাবছিস নাকি? তুই কি আবারও কোনো প্ল্যান করছিস? তুই কি আবারও কোনো বিপদে ফেলতে চাইছিস? তখন রাঙা বলছে, আরে না রে মেজদি ভাই, আমি তো ওটা এমনি বলেছি। তখন ময়না বলছে, আমি তো ঠিক শুনলাম তুই বাজ ফালানোর কথা বলছিস। তখন রাঙা বলছে, আসলে আমাদের জঙ্গলে একটা সমস্যা হয়েছে, সেখানে কিছু কিছু খারাপ মানুষ ঢুকে পড়েছে, আর তাই তো আমি পুলিশকে ফোন করেছি আর বলেছি যে সকালবেলা কালকে যেতে, সকাল 10টায়। তখন একথা শুনে ময়না বলছে, রাঙা তুই সত্যি কথা বলছিস? তখন রাঙা বলছে, হ্যাঁ রে মেজদি ভাই, আমি একদম সত্যি কথা বলছি। তখন ময়না বলছে, দেখিস আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অত সোজা নয়, আর আমি কিন্তু বাড়িতে আছি, এটা মনে রাখিস। বড় বৌদি আর সার্থকী কিন্তু আমাকে রেখে গেছে। এই কথা বলে সেখান থেকে চলে যায় ময়না। এদিকে এসব কিছু ভেবে অনেক খুশি হয় রাঙা আর বলছে, কালকে সকালবেলায় দেখতে পারবি আসল খেলা। পরের দিন সকালে দেখা যাবে রাঙা অনেক মজার মজার রান্না করেছে আর সকলের অনেক ফেভারিট খাবারগুলোই রান্না করেছে রাঙা। এসব কিছু দেখে তো ময়না ভীষণ অবাক হয়ে যায় আর বৃন্দা আর সার্থকীও ভীষণ অবাক হয়ে যায়। তখন বৃন্দা রাঙাকে বলছে, রাঙা তোর ব্যাপারটা কি বলতো? তুই আজকে এত ভালো মন্দ রান্না করেছিস, আচ্ছা তুই কোনো নতুন ফোন দিয়ে আটিসনি তো? তখন রাঙা বলছে, তুমি কি বলছো মিস বৌদি?
তখন বৃন্দা বলছে, হ্যাঁ একদম চুপ কর, আমি ঠিক কথাই বলছি। ওইদিকে পাঞ্চালি অঙ্কুরকে বলছে, এসব কিছু দেখে মনে হচ্ছে ওদেরকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। তখন অঙ্কুর বলছে, কুল ডাউন পাঞ্চালি, এভাবে রিয়াক্ট করো না, তাহলে রাঙার প্ল্যানগুলো সব ভেস্তে যাবে। ওইদিকে দেখা যাবে বৃন্দা রাঙাকে বলছে, আচ্ছা রাঙা, তুই কি প্ল্যান করার চেষ্টা করছিস বলতো? তখন রাঙা বলছে, আমি আবার কি প্ল্যান করব? তখন বৃন্দা তো অনেক রেগে যায়, রেগে গিয়ে বলছে, তুই চুপ কর, তোর কথা আমি বিশ্বাস করছি না। তখন সাত্তকী বলছে, কিরে রাঙা, তুই কি আবার খাবারে কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছিস নাকি আমাদের মেরে ফেলার জন্য? তখন বৃন্দা বলছে, হ্যাঁ সাত্তকী একদম ঠিক কথা বলেছে, কিরে তুই কি কিছু মিশিয়েছিস? এই কথা বলে তখন বৃন্দা একলব্যর বাবাকে ডাকতে থাকে আর বলতে থাকে, বাবা আপনি কোথায়? আপনি বেরিয়ে আসুন, আপনার মেয়ে আপনার জন্য রান্না করেছে। চেঁচামেচি শুনে তখন একলব্যর বাবা বাইরে বেরিয়ে এসে বলছে, কি হয়েছে রে রাঙা? ওরা আমাকে কেন ডাকছে? ওদের মুখ থেকে বাবা ডাকটা আমার শুনতে ভারী বয়ে গেছে, ওরা যেন আমাকে বাবা না বলে। এই কথা বলতে তখন বৃন্দা বলছে, আমি আপনাকে বাবা বলবো না, কিন্তু আপনার মেয়ে আপনার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে। এই কথা বলে তখন দেখা যাবে একলব্যর বাবাকে হাতে ধরে টেনে টেনে খাবারের টেবিলে এখানে নিয়ে আসবে। তখনই একলব্য চলে আসে। একলব্য এসে বলছে, বড় বৌদি তুমি কিন্তু আমার বাবার সাথে এমন ভাবে কথা বলবে না। তখন রাঙা বলছে, অরুণ বাবু তুই একটু শান্ত হ, তুই চুপ কর। তখন বৃন্দা তো অনেক রেগে যায় আর বলছে, তুই একদম চুপ কর, আমি যেখানে কথা বলছি সেখানে তুই কেন কথা বলবি? তোকে একদিন না বলেছি আমার উপর কথা বলবি না? আর তুই কি প্ল্যান করছিস রাঙা মনে মনে? আমাদেরও একটু বল। তুই যদি ভেবে থাকিস যে প্ল্যান করে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিবি বা আমাদের কাছ থেকে এই বাড়িটা লিখিয়ে নিবি, তাহলে কিন্তু তুই ভুল করছিস। তখন সার্থকী রাঙার কাছে গিয়ে বলছে, রাঙা তুই কিন্তু আর কোনো চালাকি করার চেষ্টা করিস না, যাও তোদেরকে বাড়িতে থাকতে দিয়েছি তাও কিন্তু থাকতে দেব না। তখন একলব্য বলছে, মেজদা ভাই তুই কি বলছিস কি এসব? তখন সার্থকী বলছে, একদম আমার সাথে গলা উঁচু করে কথা বলবি না। তখন বৃন্দা বলছে, আচ্ছা তুই সকাল 10টার কথা কি বললি? ময়না বলল, আমি সবই তো শুনলাম, সকাল 10টায় তুই কি দেখাবি? এই কথা শুনেই তো চমকে যায় রাঙা। তখন রাঙা বলছে, আসলে আমার গ্রামে একটা সমস্যা হয়েছে, জঙ্গলটাতে একটা সমস্যা হয়েছে, তাই জন্য আজকে সকালে আমার যাওয়ার কথা ছিল। এই কথা শুনে বৃন্দা বলছে, একদম মিথ্যে কথা বলবি না। এই কথা শুনে চমকে যায় রাঙা।